মর্নিং। আজকে এই ভিডিওতে পেশেন্টের ভয়েস শোনানোর আগে একটা কথা আমি বলতে চাই খুব গর্বের সাথে, যে এই ভিডিওটা, এই কেসটা, এই টেস্টিমোনিয়াল, এটা আমাদের গর্ব, ঠিক আছে? এটা আমাদের কাছে হোমিওপ্যাথির আশীর্বাদ, অ্যান্ড অবভিয়াসলি সেই হোমিওপ্যাথদের আশীর্বাদ যারা আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন, পড়িয়েছেন, বকেছেন, পড়া ধরেছেন। হ্যাঁ, তো তাদের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে এগিয়ে চলা একদম সম্ভব নয়। এত লয়্যালটির অভাব, ডক্টর পেশেন্ট রিলেশনশিপে পেশেন্ট এবং ডক্টর উভয়ের মধ্যেই যে আন্ডারস্ট্যান্ডিং, তার অভাব, কাউকে ভালো কিছু ভালো করে বলতে গেলে সেভাবে ব্যবসা করছে, এইসব মেন্টালিটি, তো ক্ল্যারিটির অভাব তো আছেই। কিন্তু তবুও তার মধ্যে যারা ভরসা করে, বিশ্বাস করে চিকিৎসাটা কন্টিনিউ করেন এবং ঠিকঠাক করে রেজাল্ট পান, আই গেস দ্যাটস অ্যামেজিং। ঠিক আছে, তো একটা ভয়েস আগে শোনো। তার আগে আমি একটুখানি ইনফরমেশান দিয়ে রাখি। সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে? এখনও মেনস্ট্রুয়েশন হয়নি, যদিও বয়স পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, স্কুলে পড়ে, বাচ্চা মেয়ে। তো একটা আগের দিন মনে আছে আমি বলেছিলাম চেম্বার থেকে, মানে অফলাইন চেম্বার থেকে আসার পরে আমি যে বলছিলাম কী কী কেস দেখলাম, তখন বলেছিলাম যে ফাইব্রয়েডেনোমা ব্রেস্ট, ঠিক আছে? ব্রেস্টে একটা নোডিউল, বেশ বড় সাইজের নোডিউল। আমি ইয়েও দিয়ে দেবো, রিপোর্টটাও দিয়ে দেবো। তো সেই বাচ্চাটা, এই নিয়ে আমরা দ্বিতীয়বার বসলাম অফলাইন। তার আগে প্রথমবার যখন অফলাইন বসেছিলাম, তার আগের দিন ওই বাচ্চাটার রিপোর্ট এসেছে। শুধু ইউএসজি না, তার সাথে এফএনএসি রিপোর্টও আছে। ভালো কথা, এসেছে। তো অবভিয়াসলি বলা হয়েছে যে এক্ষুনি ভর্তি করে দিন, সার্জারি করা হবে। তার পরের দিন সার্জারি করা হবে, ভর্তি করে দিন এক্ষুনি। তো এবার যেহেতু ওনার ওই বাচ্চাটার কাকা আমাদের পরিচিত মানে আমাদের বাড়িতে ব্যবসার কাজে পরিচিত আর কি। তো উনি তখন আমার বাবাকে বলেছেন, তো বাবা বলেছে যে একবার দেখিয়ে দেখো, এখানে তো ডাক্তারবাবু আছেন আজকে, মানে আমার স্যার ছিলেন। তো এবার উনি তখন বলছেন, এবার ওনাদের তো বাড়ি অনেক দূরে, তখন আর আসবেন কী করে? তো আমাকে ফোন করেছেন। তো আমি স্যারকে বললাম, তো স্যার বললেন যে না, কোনো সার্জারি দরকার নেই, কেস টেকিং কর। দেখো একটা কথা, আমি জানি না এত টেস্টিমোনিয়ালের পরেও এই কথাটা কেন বলে দিতে হয়, যে যখন কোনো কেস আমরা বলছি, স্যার বলছেন যে এই কেসটার কেস টেকিং কর, এই কেসটা হোমিওপ্যাথিতে সারবে, তার মানে আমরা সেটা জেনেই বলছি। একদম মেয়ারলি ইকোনমিক্যাল কারণে, বিজনেস মাইন্ডে এই কাজগুলো আমরা করি না। যেখানে করা হয় সেখানে গিয়ে আপনারা ঠকে আসেন, তারপরে সে আমাদের কাছে ঘ্যান ঘ্যান করেন। কিন্তু যেখানে করা হয় না সেই জায়গাকে আপনারা অবিশ্বাস করেন। এটা হচ্ছে আমাদের খুব বিচ্ছিরি রকম হার্শ রিয়েলিটি, জানো তো? আমাদের এফএমটি স্যার এই কথাটা খুব বলতেন, মানে এই কথাটা খুব ভালোভাবে শিখিয়েছেন, কোন কেসটা রাখবে, কোন কেসটা রাখবে না। ঠিক আছে, সব প্যাথেরই কিছু না কিছু কি বলবো, লিমিট থাকে, সবারই লিমিট থাকে, আমাদের সবার লিমিট আছে। তো সেই লিমিটটার মধ্যে থেকেই আমাদের যতটা করা যায় করতে হবে। তো আমাদের এফএমডি স্যার এটা খুব শিখিয়েছেন, খুব জোর দিয়ে বলতেন কোন কেস রাখবে, কোন কেস রাখবে না। তো এই তারপরে যখন কেস রাখা হয়, যখন বলা হয় যে আপনি খান, ওষুধ ছেড়ে যাবেন, তারপরে আমার মনে হয় না তার উপরে গিয়ে ডাক্তারি করা উচিত বলে। কারণ ডাক্তারবাবু এই মেডিসিন বা অন্যান্য যে সাবজেক্টগুলো, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ওগুলো ডাক্তারবাবু পড়ে এসেছেন। তো ব্যাপারটা সেটা হচ্ছে ওনারা ভরসা করে, তারপরে ওনারা বললেন ঠিক আছে, বলছেন যখন তাহলে আর করাবো না, খরচাপাতিরও ব্যাপার আছে। তো তারপর কেস টেকিং করা হলো। তারপরে এবার ওনারা যেহেতু যথেষ্ট ভয় পেয়েছিলেন, খুব স্বাভাবিকভাবে, একটা বাচ্চা মেয়ে, ওনারা বলছেন একবার সামনাসামনি দেখাবো। তো তারপরে আমরা যখন দ্বিতীয়বার বসলাম তখন এলেন। তারপরে মানে একটা ছবি আছে, দেখবে পুরো ফ্যামিলি ঘিরে ধরে আছে, ঠিক আছে, ওই কেসটা। তো সেই বাচ্চাটার 1 মাস হলো ওষুধ খেয়েছে, 1 মাসও হয়নি, 20 দিন হলো ওষুধ খেয়েছে। সেই বাচ্চাটার ভয়েস কল, মানে কল রেকর্ডিং আমি তোমাদের শোনাচ্ছি, শোনো। কি হয়েছে আরেকবার বল, ফোলাটা? আর একটু আছে। আর একটু আছে? হ্যাঁ, এই তো 15 দিন ওষুধ খেলি।
আগে তো বিরাট ফোলাটা ছিল, ওটা নেই এখন। ওটা আর নেই? না। তাহলে দেখ, যাচ্ছিলি অপারেশন করাতে, কি আর বলবো। এমনিতে কোনো সমস্যা হচ্ছে? মাথার যন্ত্রণা করে, যে মাথার যন্ত্রণা করে এখন আর? ও না, মাথার খুব যন্ত্রণা কম। করে না? বল। খুব কম, ওই হুম। এই কবে হয়েছিল একবার। আচ্ছা। আর রোজ পটি যাচ্ছিস? একদিন একদিন অফ আছে। একদিন একদিন অফ আছে। খাওয়া দাওয়া কি করছিস? বাইরের খাবার দাবার খাচ্ছিস নাকি? না, খাচ্ছিস না? একদম সত্যি কথা। শুধু একবার ওই হ্যাঁ। সেদিন বাড়িতে যা হয় মাংস টাংস ওগুলোই খাই। হ্যাঁ, কবে মোমো খেলি লাস্ট? আর খাইনি আমি একবারও। তারপর মোমো খাসনি? সে কি রে? আর বাবাকে। ম্যাগি? হ্যাঁ, না। ম্যাগিও খাসনি? না। আচ্ছা, ডিম ভাজা? হ্যাঁ, ডিম ভাজা ওটা খেয়েছিস? ওটা কম। এক সপ্তাহে, সপ্তাহেও নয়, মাঝে মাঝে খাচ্ছি। মাঝে মাঝে খাচ্ছিস? আচ্ছা। আর এমনিতে বাইরের ভাজা ভুজি না। খাচ্ছিস না? তো ভালো না, হয়ে গেছিস তো। দেখছিস, ভালো মেয়ে হয়ে গেলেই সেরে যাবি। খাইনি। খাসনি তো? খুব ভালো না, মেয়ে। ওই মাঝে ওই একদিন শুধু দুদিন চুরমুর খেয়েছিলাম। দুদিন চুরমুর খেয়েছিলি? হুম। আচ্ছা। পেটে যন্ত্রণা হচ্ছে? না। পেটে যন্ত্রণা হচ্ছে না? উম, ঘুম হচ্ছে? ঘুম? হ্যাঁ, ঘুম থেকে উঠে ভাল লাগছে, না ঘুম থেকে উঠে সেই বিরক্তই লাগছে? মা তো সেই ডেকে ডেকে তুলে দেয়। সেই মা তুলে দেয়, কি যে করবি। খুব চাপ জীবনে, বুঝলি। হুম। আচ্ছা। শুনলে আশা করি। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। যখন বলা হয় আপনি ওষুধ খান, আপনি সেরে যাবেন, আপনাকে এদিক ওদিক করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, তখন আপনার নিশ্চিন্তে থাকাটাই উচিত। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। ও সেরে যাবে, পুরোটাই সেরে যাবে, ওর মেনস্ট্রুয়েশনও শুরু হবে, খুব সুন্দর হবে ব্যাপারটা। এবং আমি মানে খুব দুঃখের সাথে জানাচ্ছি, এখন না আমাদের কাছে মানে এর সাথে যেদিন কথা হলো তার 1-2 দিন আগে আমি একজনের কেস টেকিংয়ে শুনলাম তার এরকম সার্জারি হয়েছিল। তো তার যে সাইড এফেক্ট, মানে তারপরে যে আফটার এফেক্ট, দেখো তোমার টেন্ডেন্সিকে তো তুমি কাঁচি দিয়ে কেটে তুমি তাকে দূর করতে পারবে না, সে তো থেকেই যাবে। তারপরের যে এফেক্ট, তারপরের যে তার শরীরের আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টিউমার, এই সেই সিস্ট, একদম মানে একটা মানে মানে বিচ্ছিরি ঘটনা ঘটিয়ে ফেলেছেন শরীরটার। তার 1-2 দিন আগেই আমি গেস্ট টেকিং করলাম। তাকে আমি বললাম যে জানেন আমাদের এরকম পেশেন্ট আছে যাকে আমরা সে ছোটোবেলায় পাওয়া গেছিলো বলে তাকে আমরা এইসবের থেকে বাঁচিয়েছি। এমনিতে ডিলেড পিউবার্টি, যেটা ডিলেড মেনস্ট্রুয়েশন, যেটা তার তো মানে তার চিকিৎসা, সেটাতে সফলতা আমি গত 2024-এ দেখেছি। 2024-এর শুরুর দিকে আমার ভিডিও আছে, চ্যানেলে ভিডিও আছে, যারা নতুন তারা দেখেননি, যারা শুরু থেকে দেখছেন, প্রথম দিক থেকে দেখছেন, তারা জানেন না। তো দিস ইজ দ্য থিং, যখন বলা হচ্ছে যে এটা সারবে তখন সারবে। ঠিক আছে, চলো বাই।